আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসপিএসএস বেসিক একাডেমি চ্যানেলে। প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে আমরা এসপিএসএস সফটওয়্যারে খুব সহজেই ডেটা এন্ট্রি করতে পারি এবং ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলোকে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ দিয়ে প্রেজেন্ট করতে পারি এবং নিউমেরিক্যাল ভেরিয়েবলগুলোকে আমরা কিভাবে মিন, মিডিয়ান, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা দুটো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি, কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা বের করতে পারি। তো আজকের ভিডিওতে আমি একটা ডেমো ডাটাসেট নিয়েছি। এখানে দেখা যাচ্ছে এজ গ্রুপ, জেন্ডার, বিএমআই, ডায়াবেটিস, মেলাইটিস, চারটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল এখানে আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ডায়াবেটিস যাদের আছে তাদের সাথে এই যে এজ, জেন্ডার, বিএমআই এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা। যদি আমি সেটা দেখতে চাই তাহলে এখানে আমাকে ডায়াবেটিসের সাথে প্রথমে এইজের অ্যাসোসিয়েশন বের করতে হবে, তারপর ডায়াবেটিসের সাথে আমার জেন্ডারের অ্যাসোসিয়েশন বের করতে হবে, ডায়াবেটিসের সাথে আমার বিএমআইয়ের অ্যাসোসিয়েশন দেখতে হবে। এই যে ডায়াবেটিসের সাথে এই এজ গ্রুপ, জেন্ডার, বিএমআই এর অ্যাসোসিয়েশন আছে কিনা, এই অ্যাসোসিয়েশনের দেখার জন্যই আমরা যে টেস্টটি করব সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্টের নাম হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। তাহলে চলুন দেখা যাক আমরা কিভাবে কাই স্কোয়ার টেস্ট এসপিএসএসে করতে পারি। প্রথমে আমরা অ্যানালাইজে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ক্রস ট্যাব। এখানে দেখা যাচ্ছে আপনার একটা রো এবং একটা কলাম, একটা বক্স পাওয়া গেছে। তো আমরা রো এবং কলামে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা মানে ডায়াবেটিসের সাথে আমি এই যে রিলেশন দেখতে চাচ্ছি, আমি আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে কলামে রেখে দিলাম এবং আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমি রোতে রেখে দিলাম। দেওয়ার পর আমি স্ট্যাটিস্টিক্সে যাব, যে হচ্ছে আমি কাই স্কোয়ার টেস্টে যাব এবং ওকে করে দিব। তারপর আমার সেলসে যেতে হবে। সেলসে যেয়ে আমি এখানে রেসিডুয়াল স্ট্যান্ডার্ড সিলেক্ট করব এবং এই যে পার্সেন্টেজ, এটার কি কলামে পার্সেন্টেজ দেখতে চাচ্ছেন নাকি রোতে পার্সেন্টেজ দেখতে চাচ্ছেন সেটা চিন্তা করে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি কলামে টোটাল 100% দেখতে চাচ্ছি, তো আমি কলাম পার্সেন্টেজ সিলেক্ট করে নিলাম এবং কন্টিনিউ করে দিলাম। তারপর আমি এখানে ওকে করে দিলাম। এই যে এখানে একটা ক্রস ট্যাব বক্স চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডায়াবেটিস, মেলাইটাস আছে কি না, এর সাথে এইজ গ্রুপ কোনো সম্পর্ক আছে কিনা দেখা যাচ্ছে। যারা ডায়াবেটিস আছে তাদের মেজরিটি হচ্ছে 50 to 60 ইয়ার্স ওল্ড এবং যাদের ডায়াবেটিস নাই তাদের মেজরিটি হচ্ছে আপনার 50 to 60 ইয়ার্স ওল্ড এবং মোর দেন 60 ইয়ার্সের দুই গ্রুপেই মোটামুটি 24% এবং লেস দেন গ্রুপেও 25.3% এবং 30.7%, যেগুলো অলরেডি মোটামুটি আপনার সিমিলারিটি। এই যে আমরা স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়াল দেখলাম, এটা দিয়ে আমরা দেখতে পারি এই স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়ালের ভ্যালু +-1.96 এর যদি বেশি হয় অথবা তার কাছাকাছি হয়, সেক্ষেত্রে আমরা পি ভ্যালুটা দেখে বলতে পারবো ওই ক্যাটাগরিটা হচ্ছে দুই গ্রুপের মধ্যে সিগনিফিকেন্টলি একটা ভ্যারিয়েশন আনে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো রেসিডুয়ালি 0.4 আর 50 to 60 রেসিডুয়াল হচ্ছে 0.3 এবং মোর দেন 60 রেসিডুয়াল 0। তার মানে হচ্ছে সিগনিফিকেন্ট কোনো অ্যাসোসিয়েশন থাকার কথা না। তাহলে আমরা পি ভ্যালুটা চেক করি। এখানে আমরা পাই পিয়ারসন কাই স্কোয়ারের এসিমটোমেটিক সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি যে এখানে পি ভ্যালু 0.740, যেটা আসলে 0.05 এর থেকে বেশি। তার মানে আমরা বলতে পারি যে এইজের সাথে ডায়াবেটিসের কোনো সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন নেই। একইভাবে আমরা আবার অ্যানালাইজে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব, ক্রস ট্যাবে যাব। এইজ গ্রুপটাকে আমরা আগের জায়গায় নিয়ে যাচ্ছি, বাকি জেন্ডার এবং বিএমআইটাকেও আমরা রোতে নিয়ে যে স্ট্যাটিস্টিক্সে গেলে এগুলো সব সেট করা থাকবে এবং সেলসে গেলেও আপনি দেখবেন এগুলো সব সেট করা থাকে। মানে একবার আপনি যখন এসপিএসএসে কোনো একটা কিছু সেট করে দিবেন, আপনি এসপিএসএস ক্লোজ না করা পর্যন্ত ওটা আপনার এখানে সিলেক্ট থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন ওকে করে দিই। ওকে করার পর আমরা দেখলাম যে কাই স্কোয়ার টেস্ট যখন আমরা জেন্ডারের সাথে করছি, জেন্ডারের সাথেও কাই স্কোয়ার টেস্টে আপনার এখানে পি ভ্যালু 614। তার মানে জেন্ডারের সাথেও এখানে আমাদের ডেটা সেট অনুযায়ী জেন্ডারের সাথেও ডায়াবেটিসের কোনো সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন নেই। তাহলে আমরা পরবর্তীতে আমরা যাই, এখানে দেখা যাচ্ছে বিএমআই ক্যাটাগরি। বিএমআইয়ের সাথে দেখা যাচ্ছে যে পিয়ারসন কাই স্কোয়ারের পি ভ্যালু 0.006। তার মানে হচ্ছে বিএমআইয়ের সাথে ডায়াবেটিসের সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে। তাহলে আমরা টেবিলটা দেখে একটু বোঝার চেষ্টা করি যে কোন ক্যাটাগরিটা ডায়াবেটিসের সাথে সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েট। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড রেসিডুয়ালটা দেখব। দেখার পরে দেখা গেছে প্রথমটা হচ্ছে
1.2 যেটা 1.96, মোটামুটি 1-এর বেশি, মানে 1.96-এর কাছাকাছি, এবং ওভারওয়েট হচ্ছে 0.3 যেটা হচ্ছে 1.96-এর অনেক নিচে, এবং ওবেস যেটা হচ্ছে 1.9 যেটা অলমোস্ট +-1.96-এর কাছাকাছি। যদি আমরা আরও লার্জ ডাটা নিতাম তাহলে হয়তো বা সেটা আরও বেশি চলে আসতো। তার মানে আমরা এখানে বলতে পারি যে ডায়াবেটিস যাদের আছে তাদের ওবেসিটি হওয়ার পসিবিলিটি সিগনিফিক্যান্টলি বেশি, এবং যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে নর্মাল ওয়েট হওয়ার চান্স সিগনিফিক্যান্টলি বেশি। এভাবে আমরা কাই-স্কোয়ার টেস্ট থেকে দেখতে পারি যে কিভাবে দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, এবং কোন ক্যাটাগরিটা দুটো গ্রুপের মধ্যে সিগনিফিক্যান্টলি একটা ভ্যারিয়েশন আনছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওর আপডেট পান। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে নিউমেরিক্যাল ডাটাগুলোর মধ্যে অ্যাসোসিয়েশন দেখতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।